আমি ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুল আলম। আমি পরিচালক ওভারসিজ নৌ অপারেশনস পরিদপ্তর নৌ সদর দপ্তরে কর্মরত আছি। আমি আমার চাকরি জীবনে দুটি জাতিসংঘ মিশন বা জাতিসংঘ সদর দপ্তর এই দুটি জায়গাতে কাজ করার আমার অভিজ্ঞতা হয়েছে। আমি আজ থেকে 20 বছর আগে 2005 সালে ফরমার সুদান আনমিস ওখানে বাংলাদেশ রিভারাইন ইউনিটের একটা পায়োনিয়ার মেম্বার হিসেবে প্রথম কন্টিনজেন্টের সদস্য হিসেবে আমি 2005 থেকে 2006 ওই মিশনে ডাইভিং অফিসার হিসেবে কর্মরত ছিলাম, যেটা আমার জন্য একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। খুবই অল্প চাকরির অভিজ্ঞতায় শুধুমাত্র 7 ইয়ার্স প্লাস একটা কমিশন সার্ভিসে আমি এই জাতিসংঘ মিশনে যোগদান করার সুযোগ লাভ করি এবং সেই মিশনে যে এত কাছে থেকে যাদের জাতিসংঘ মিশনে যে সুদানে পরিচালিত হচ্ছে সেখানকার মানুষের নিড এবং সেই নিড অনুযায়ী মিশনে নিয়োজিত থেকে তাদের জন্য কাজ করতে পারার যে একটা দুর্লভ অভিজ্ঞতা, এটা আমাকে সারা জীবন আমার একটা কাজের একটা বড় একটা অভিজ্ঞতা হিসেবে আমি এটাকে মনে করি। পাশাপাশি আমি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে 2017 মার্চ থেকে 2021 মার্চ পর্যন্ত দীর্ঘ 4 বছর জাতিসংঘ সদর দপ্তরে আমি একজন মেরিটাইম প্ল্যানার হিসেবে 4 বছর নিউ ইয়র্কের আমি যুক্তরাষ্ট্রে আমি নিয়োজিত ছিলাম। জাতিসংঘ সদর দপ্তর থেকে মিশনগুলি কিভাবে জাতিসংঘ মিশনগুলি অ্যাক্রস দ্য গ্লোব পরিচালিত হয় উপর থেকে দেখার সুযোগ হয়েছে আমার। আমি সেখানে জাতিসংঘ সদর দপ্তরের অধীনে বিভিন্ন শান্তিরক্ষা মিশনে মেরিটাইম কম্পোনেন্টের কার্যক্রম পরিচালনার সুপারভাইজেশনের যে দায়িত্বটা সেটা আমি পালন করতাম এবং এই রিপোর্টিংটা আমার মাধ্যমে ইউএন লিডারশিপ পেতেন এবং সেই অনুযায়ী এই মিশনগুলির মেরিটাইম কম্পোনেন্টের মিশন পরিচালনার বিষয়গুলি সেগুলো সিদ্ধান্ত এবং পলিসি মেকিংয়ের কার্যক্রমের সাথে আমি সম্পৃক্ত ছিলাম। নৌবাহিনীর সদস্য হিসেবে একজন কর্মকর্তা হিসেবে আমার যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণে বাংলাদেশের যেরকম সমুদ্র সীমাকে আমি বহিঃশত্রু থেকে আমি যেভাবে এদেরকে সেভ করা যে ব্রত আমাদের আছে, এই প্রশিক্ষণলব্ধ যে জ্ঞান এটা দিয়ে আমি মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে এই ধরনের মানে কাজ করে আমাদের যাদের প্রয়োজন, যেখানে জাতিসংঘ মিশন পরিচালিত হচ্ছে সে সকল লোকজনের জন্য তাদের শান্তির প্রতিষ্ঠায়, তাদের সুস্থতা, তাদের মানবিক সাহায্যগুলি তাদের মানে দরজায় পৌঁছে দেওয়ার যে কাজ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মাধ্যমে করার সুযোগ হয়ে থাকে, সেই কার্যক্রম করতে পারাটা এটা আমার জন্য অনেক অনুপ্রেরণার বিষয় ছিল এবং এটা মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে যাদের শান্তিরক্ষা প্রতিষ্ঠায়, শান্তির প্রতিষ্ঠায় যেসব দেশের প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তাগুলোকে ফুলফিল করতে পারাটা এটা আমি মনে করি আমার দেশের যে প্রশিক্ষণলব্ধ জ্ঞান জাতিসংঘ মিশনে এটার প্রয়োগ আমাকে নিঃসন্দেহে অনুপ্রাণিত করেছে। যখন আমি 2005 সালে সুদানে বাংলাদেশ রিভারাইন ইউনিটের কন্টিনজেন্ট মেম্বার হিসেবে ডিপ্লয়েড ছিলাম, তখন ওখানে আমরা হাই স্পিড বোট অপারেট করতাম রিভার হোয়াইট নাইলে। সেই হোয়াইট নাইল রিভারে যখন আমরা এরকম একটা বোট দিয়ে একটা অপারেশনে যাচ্ছিলাম, তখন রিভার বাং থেকে রেবেলরা একে অপরের দিকে তাদের ভিতরে একটা মানে একটা ফাইটিং চলমান ছিল। এরকম রিয়েল একটা ক্রস ফায়ার সিচুয়েশানে নদীর মধ্য দিয়ে আমাদের বোট নিয়ে আমরা যখন ওই এলাকাটা পার হচ্ছিলাম, তখন আমাদের বোটও এই ধরনের একটা মানে গুলির মানে আমাদের বোটে গুলি লাগে, কয়েক রাউন্ড গুলি আমাদের বোটে লাগে এবং আমাদের বোটের একজন সার্জেন্টের, একজন ইন্ডিয়ান কন্টিনজেন্টের যারা আমাদের ফোর্স প্রোটেকশনের দায়িত্বে ছিল, এরকম একজন সার্জেন্টের তার মানে গায়ে গুলি লাগে, যাদেরকে নিয়ে আমাদের খুব দ্রুত তাদেরকে মেডিকেল ইভ্যাকুয়েশনের জন্য চলে আসতে হয়। আমার এখনও মনে পড়ে যে এরকম জায়গায়, এরকম একটা রিমোট জায়গাতে একজন মানুষ গুলিবিদ্ধ অবস্থায় একজন শান্তিরক্ষী আমাদের বোটে আছে, তাকে আমাদেরকে নিরাপদে দ্রুত তাকে একটা চিকিৎসা সহায়তা প্রদানের জন্য যাওয়া, এটা আমাদেরকে করতে হয়েছিল। লাগতে পারতো, অবশ্যই লাগতে পারতো। আমরা এই বোটে টোটাল তখন ইফ আই এম নট রং অ্যারাউন্ড 10 জন আমরা ওই বোটে ছিলাম। তার ভিতরে তার গায়ে গুলি লেগেছিল, এটা যে কারো গায়েই লাগতে পারতো। আচ্ছা, আমি প্রথমে বলেছিলাম যে আমি এই মিশনটা আমাদের ওই পার্টিকুলার মিশনের প্রথম কন্টিনজেন্ট ছিল। আমরা ব্যান FRU 1 হিসেবে ওখানে গিয়েছিলাম, যেখানে তখনও মিশনটা মানে সুন্দরভাবে সেট আপ হয় নাই। আমরা তাঁবুতে থেকে আমাদের মিশন পরিচালনা করতাম। সেখানে কোনো একটা মানে সুদানের মতো একটা দেশে যেখানে অতিরিক্ত গরম, সারাদিন অনেক বেশি গরম, সেখানে কোনো এয়ার কন্ডিশনিংয়ের ব্যবস্থা নাই। ওখানে অনেক ধরনের পোকামাকড়, বিষাক্ত পোকামাকড়, সাপ, যারা আমরা যেখানে টেন্ট করে যেখানে আমাদের অপারেট করতাম সে সকল জায়গাগুলোতে এই ধরনের একটা বৈরী পরিবেশ এবং আমাদের অনেক ধরনের প্রাকৃতিক অনেক মানে সমস্যার সম্মুখীন হতে হতো। প্লাস আমাদের যেহেতু আমরা প্রথম কন্টিনজেন্ট ছিলাম, সো লোকাল পপুলেশনের কাছে ইউএনের পরিচিতিটা, ইউএনের অ্যাকসেপ্টেবিলিটিটা
তো এরকমভাবে ছিল না। সো আমাদেরকে মানে জাতিসংঘের আমাদের ম্যান্ডেট অনুযায়ী কার্যক্রম সম্পাদনে ইনিশিয়ালি আমাদের লোকাল পপুলেশনের তাদের কাছ থেকে তাদের একটা অ্যাকসেপ্টেবিলিটি ক্রিয়েট করা, তাদের একটা র্যাপো ক্রিয়েট করা যে আমরা তোমাদের মানে জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছি, এই মেসেজটা তাদেরকে অনুধাবন করানোটা একটা ইনিশিয়াল স্টেজ আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। আমি প্রশিক্ষণের যে ব্যাপারটা হয়, সাধারণত আমরা যে সকল মিশনে দায়িত্ব পালন করতে যাই ওই মিশনের একটা প্রি ডেপ্লয়মেন্ট রেকগনাইসেন্স আমরা করে থাকি। দ্যাট রেকগনাইসেন্স গিভস আস দ্য অ্যাকচুয়াল সিনারিও যে আমরা ওই মিশনে যখন কাজ করতে যাব তখন আমরা কী ধরনের পরিবেশ এবং কী ধরনের থ্রেট আমরা এনকাউন্টার করতে পারি। সো আমাদের যখন এই ধরনের ডেপ্লয়মেন্ট হয় তার আগে যে প্রি ডেপ্লয়মেন্ট ট্রেনিংটা আমরা সম্পন্ন করে থাকি ওই ধরনের থ্রেট ফোকাস করে আমাদের কী ধরনের মানে ওখানকার জন্য স্পেশাল ট্রেনিং এবং কী ধরনের মানে বৈরী পরিবেশ আমাদের মোকাবেলা করা লাগতে পারে তার একটা অ্যাসেসমেন্ট অনুযায়ী আমাদের প্রশিক্ষণ কর্মসূচিটা আমরা সাজিয়ে থাকি। আমি আমাদের দেশের তরুণদের উদ্দেশ্যে বলতে চাই যে এই যে আমাদের শান্তিরক্ষা মিশনের কার্যক্রমের যে সুযোগ, এর মাধ্যমে যে মানে আমরা বিভিন্ন দেশের যারা মানে ইন নিড অফ মানে আওয়ার প্রেজেন্স, আমাদের যে আমরা ওখানে যাওয়ার কারণে শান্তি প্রতিষ্ঠায় আমাদের সশস্ত্র বাহিনী তথা পুলিশ এবং অন্যান্য মানে বাহিনীর সদস্যরা যারা আমি এখানে কাজ করে যাচ্ছি, তা সেখানে যোগদানের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এই যে সুযোগ তারা পাবে, এটা যেন তারা অবশ্যই লুফে নেয়, তারা যেন এরকম একটা সুযোগে কাজ করার জন্য নিজেদেরকে সম্পৃক্ত করার এই সুযোগটা যেন না হারায়।